হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এগুলো আলুর পাঁপড় করা হবে। তার জন্য দেখো, এক বস্তা আলু কিনে নিয়ে এসছে। এখানে আলু নিয়ে নিয়েছি এক ডালা, আরও করা হবে। তো এখনকার মতো এইটুকুই নিয়ে চলে এসেছি। ওখানে ধামাতে দেখো রেখে দিয়েছি আলুগুলো ছুলে, আর এগুলো ছুলে নিচ্ছি। আর আরেকটা ধামাতে আরেক মানে জল রাখা হয়েছে, ওই ধামা থেকে আলুগুলো ধুয়ে আবার আরেক ধামাতে রাখা হবে তার জন্য। আর আলুগুলো যেহেতু আজকে সেদ্ধ করা হবে না, পরের দিন সেদ্ধ করা হবে, তার জন্য ধুয়ে আবার এই গামলার জলে ভালো করে রেখে দেওয়া হবে। তো তোমরা কে কীভাবে আলুর পাঁপড় করো জানি না, তবে আমরা এইভাবেই আলুর পাঁপড় করি। তো দেখো, তোমরা আশা করছি ভালো লাগবে। আর আমার শাশুড়ি এখানে সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যার পরে এখানে আলুগুলো কুটি রেখে দিচ্ছিল, যেহেতু বললাম পরের দিন সকালে সেদ্ধ করা হবে। ওই দেখো কুটে কুটে রেখে দিচ্ছে ওই ধামা থেকে, ওখান থেকে আবার ধুয়ে রেখে দিয়েছে। এই দেখো পরের দিন সকালবেলা এখানে রাখা হয়েছে, এখান থেকে নিয়ে এই যে সেদ্ধ করা হচ্ছে এখানে। আর অনেকে হলুদ দেয়, অনেকে দেয়ও না। এখানে লবণ, হালকা লবণ হলুদ দিয়ে দিয়েছে। জলটা গরমও হয়ে গেছে। যখন সেদ্ধ হয়ে যাবে হালকা, আলুগুলো দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা, হয়ে গেলে তখন নামিয়ে নিতে হবে। তো এখানে উনুনেই সেদ্ধ করা হচ্ছে, যেহেতু অনেকটা বড় কড়াই, গ্যাসে হবে না, তার জন্য। আর যে ডালাতে দেখতে পাচ্ছ, এই ডালাতে ঢেলে নেওয়া হলো। আর জলগুলো পড়ে গেছে দেখো, যেহেতু ছোট্ট একটা হাঁড়ির মধ্যে নেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পড়ে গেছে জলটা। তারপরে দেখো, ছাদে নিয়ে পাঁপড়গুলোকে এইভাবে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে। প্রথমে একটা কাপড় পেতে নিয়েছি, কাপড় পেতে তার উপর দিয়ে একটা একটা করে ভালো করে ছড়িয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে না? তো ছড়ানোর সময় আমি ছিলাম না, মেয়ে উঠে গেছিলো, মেয়েকে একটু খাওয়ালাম, মুখ ধোয়ালাম, তো আমার শাশুড়িই দিয়েছে। দেখো, এগুলো শুকিয়ে গেলে অনেকে আবার উল্টেও দেয়, আবার অনেকে এগুলো থেকে ছাড়িয়ে একদম একসঙ্গে করে তারপরে একটু নেড়ে দেয়। চলো, শুকিয়ে গেলে আবার তোমাদেরকে দেখাবো। দেখো, আলুর পাঁপড়গুলো শুকিয়ে গেছে। শুকোয়নি সব, মানে যেগুলো একটু মানে পাতলা হয়েছে সেগুলো, এগুলো হালকা শুকিয়েছে। তো আমি বাজার জন্য নিয়ে চলে এসেছি। আর এইগুলো আলুর পাঁপড় ভাজতে কিন্তু একদমই কম তেলে হয়ে যায়। এই দেখো, এখন ভাজবো। চলো কয়েকটা ভেজে দেখাচ্ছি কেমন হয়। দেখো, এই কয়টা ভেজেছি। তো আমি ভেজে নিই, এক হাতে মোবাইল নিয়ে করা যায় না। তো তোমরা একটু বাড়িতে ট্রাই করো, আশা করছি সবাই করেছো। আর এরকম পদ্ধতিতে কেউ যদি করে থাকো কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে আবার